কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে মরু অঞ্চল, ধুধু বনভূমি, কোথাও তুমুল বৃষ্টি তো কোথাও আবার তুষারপাত, আবার কোথাও সমুদ্র তো কোথাও ঝর্ণাধারা। এমন বৈচিত্র্যময় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দেশটিতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ২০২৪। ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮৮ লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৪৭ কোটি ১০ লাখ, ৪৯ কোটি ৭০ লাখ রয়েছেন পুরুষ ভোটার। এবার শতবর্ষী ভোটারের সংখ্যা ২ লাখেরও বেশি। একই সঙ্গে ৮৫ বছরের বেশি ভোটদাতাদের সংখ্যাও প্রায় ৮২ লক্ষ। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ২১ কোটি। সব মিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ। ১০,০৫,০০০ ভোট কেন্দ্রে ৫৫ লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে ১ মাস। ১৯ এপ্রিল ২১টি রাজ্যের ১০২টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোটে প্রার্থীর সংখ্যা ছাড়িয়েছে ২৫০০০-এরও বেশি। দেশজুড়ে এবার ২৬৬০টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনি মমতার দল তৃণমূল কংগ্রেস, লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ, সিআইএসএফ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। শুধু তাই নয়, আকাশপথে এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাদেশিক তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুত। ইস্যুভিত্তিক প্রচারণায় শেষ পর্যন্ত কারা ভোটারদের মন জয় করতে পারলেন সেটি কিন্তু প্রমাণ হবে আগামী ৪ জুন। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।